আজকের ক্লাসে আমরা দেখবো যে শতকরা অধ্যায়গুলোতে কিভাবে এই 100% বিষয়টা আমরা আগে প্রিভিয়াস ক্লাসে দেখছি যে 100% বিষয়টাকে কিভাবে আমরা ইউজ করে প্রচুর অঙ্ক করতে পারবো। তো আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে একটা অঙ্ক করি। আগে অঙ্কটা দেখেন, যে বলছে যে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী, কথাটা খেয়াল রাখেন, যে একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছে। আপনাদের একটা সাজেশন দেয়, সেটা হচ্ছে যে কোনো অঙ্ক করার সময় অঙ্ক করতেই বেশি সময় নেওয়া যাবে না, অঙ্কের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এই সংখ্যাগুলো নিয়ে ভাবতে হবে। তাহলে এই অঙ্কটা কিভাবে খুব কম সময় করা যায়, সবার আগে আপনারা যখন রুমে করবেন তখন এইভাবে চিত্র দিয়ে বুঝে বুঝে করবেন। সেটা কিভাবে, যে 55% একমাত্র প্রতিদ্বন্দ্বী অর্থ হচ্ছে যে ওই ভোটে মাত্র 2 জন ভোট দাঁড়াইছে, এবং 10,000টা কি, 10,000 হচ্ছে তিনি তার প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। তাহলে দেখা যাচ্ছে যে মোট 100% ভোটার, এই ভোটারদেরকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে 55% আর একটা হচ্ছে 45%। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতেছি কি যে দুইজন ভোটারের ভোটের পার্সেন্টেজে ব্যবধান হচ্ছে 10%। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে এই 10%টা কি, 10%টা হচ্ছে দুইজনের ভোটের ব্যবধান, এটা হচ্ছে পার্সেন্টেজে। আর প্র্যাকটিক্যালি তাদের ভোটের ব্যবধান হচ্ছে 10,000। তাহলে আমরা বিষয়টা এইভাবে লিখতে পারি না যে 10%-এর মান 10,000। আমি এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, আপনারা খুব সিরিয়াসলি খেয়াল করবেন। যে কোনো শতকরা লাভ প্রতিশোধ কষার অঙ্কে পার্সেন্টেজ বাদে প্রশ্নে যে থাকবে সংখ্যাটা, এখানে পার্সেন্টেজ বাদে যে সংখ্যাটা দেওয়া থাকবে আপনাদের টার্গেট করতে হবে যে ওই সংখ্যাটা কত পার্সেন্টের মান। এই বিষয়টা যদি আনতে পারেন তাহলে যে কোনো অঙ্ক খুব দ্রুত কয়েক সেকেন্ডে বলা সম্ভব। জাস্ট আমাদের ফর্মুলা গুলো আপনারা একটু দেখেন, যে 10%-এর মান যদি 10,000 হয় তাহলে 1%-এর মান কত, 10,000/10। আচ্ছা, 100%-এর মান কত? ঠিক আছে, এই 100%-এর মান বের করতে চাইলে আপনাদের কাছে 100% মান কেন বের করবো, কারণ বলছে যে মোট ভোটার সংখ্যা কত। এই জন্য যেহেতু মোট ভোটার সংখ্যা যখন ছিল তখন তো কারো মধ্যে ভাগ করে দেওয়া হয় নাই, এই জন্য তখন ছিল 100%। 100%-এর মান হলে উপরে 100টা গুণ হবে, শূন্য শূন্য কাটা, অর্থাৎ 10,000-এর জায়গায় 10,000-এর পরে একটা শূন্য যোগ হবে, 1,00,000 হবে। এই অঙ্কটা আপনাদের কোনো বিষয়গুলো না লিখে, আপনারা যদি না লিখতেন, না লিখেও করা যায়। তো কিভাবে একটু ভাবি, যে 10%-এর মান যদি 10,000 হয়, 100%-এর মানটা তার থেকে 10 গুণ বেশি হবে, অর্থাৎ একটা শূন্য অ্যাড হবে। এভাবে এরকম প্রচুর অঙ্ক করা সম্ভব। আচ্ছা, আমরা এখানে থেকে দেখি যে এই প্রশ্নটা যদি এভাবে বলতো যে যে হেরে গেছে সে কত ভোট পেয়েছে, তাহলে আমাদের দরকার হতো যে 10%-এর মান যেহেতু 10,000, তখন আমরা 45%-এর মান বের করতাম। আবার যদি বলা হতো যে যে ব্যক্তি জিতেছে সে মোট কত ভোট পেয়েছে, তাহলে আমরা 55%-এর মান বের করতাম। এখন আমরা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় শিখবো, সেটা হচ্ছে যে শতকরার শতকরা। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সিরিয়াসলি খেয়াল করেন, যে শতকরার শতকরা। শতকরা কথার অর্থ যে সাপোজ আমার কাছে 200 টাকা আছে, ঠিক আছে, এই 200 টাকা আছে, যে এই 200 টাকা থেকে আমি আমার ভাইকে 50% টাকা দিলাম, তাহলে আমার ভাই পেলো 100 টাকা। আবার আমার বোনকে দিলাম 50%, তাহলে ওই বোনও পেলো 100 টাকা। তাহলে দুজনে 100-100 করে পেলো। কিন্তু যদি আমি এই কথাটা এভাবে বলি যে 200 টাকার আমার ভাইকে দিলাম 50%, পরবর্তীতে আমার বোনকে দিলাম অবশিষ্ট টাকার 50%। এই অবশিষ্ট টাকার 50% আর সরাসরি 50% এক না। অবশিষ্ট টাকার 50% অর্থ হচ্ছে যে আমার ভাইকে 100 টাকা দেওয়ার পরে যে আমার কাছে 100 টাকা অবশিষ্ট ছিল, সেই 100 টাকার 50% হচ্ছে 50 টাকা। তাহলে 2/50 এক জিনিস না। আর এখান থেকে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নিয়ম আমরা শিখবো, সেটা হচ্ছে পার্সেন্টেজের পার্সেন্টেজ। এবার আপনাকে খেয়াল করেন যে 500 একটা সংখ্যা আমরা ধরলাম, এই 500 এর 20%, 20% অর্থ হচ্ছে 5/1 তাহলে 500 এর 20% অবশ্যই হবে 100। এখন যদি বলি যে 500 এর 20% এর 10%, 10% অর্থ হচ্ছে কি যে 100 এর 10%, 100 এর 10% মানে 10। তাহলে আমরা লিখতে পারি কি যে 500 এর 20% এর 10% এর মান হচ্ছে 10। তাহলে আমরা একটা বিষয় দেখবো যে একটা ক্লাসে 400 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্য থেকে 20% অনুপস্থিত। তাহলে কতজন অনুপস্থিত, আমরা লিখবো 400 এর 20%। আমরা জানি 20% মানে হচ্ছে 5/1। তাহলে 400 এর 20% অর্থ হবে 80 জন। ঠিক আছে, এই 80 জন হচ্ছে অনুপস্থিত। এখন যদি বলে যে অনুপস্থিত ছাত্রছাত্রীদের মধ্য থেকে 80% হচ্ছে ছাত্র আর 20% ছাত্রী, তাহলে আমাদের প্রশ্নটা আমরা যদি এক লাইনে করতে চাই তাহলে এভাবে লিখবো, 400 এর 20% এর 80%। তাহলে এক লাইনে উত্তর বের হয়ে যাবে। কিভাবে বার হবে একটু দেখি, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, শূন্য, 4 শূন্য 4 2 8, 8 8 64।
অর্থাৎ অনুপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে 64 জন হচ্ছে ছাত্র। এখানে আমরা খুব সহজে বার করলাম কি যে মোট সংখ্যাটা থেকে পার্সেন্টেজ বার করলাম, এটা খুব সোজা। কিন্তু এই প্রশ্নটা যদি বিপরীত পাশ থেকে আসে, এই বিপরীত পাশের বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার না, আমরা আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে 64টা হচ্ছে, এখন আমি প্রশ্নটা করি, আগে প্রশ্নটা আপনারা দেখেন যে একটা ক্লাসে কিছু ছাত্রছাত্রী ছিল, কতজন ছাত্রছাত্রী ছিল এটা বলা নাই, ঠিক আছে। এখন বলা আছে কি যে এই ছাত্রছাত্রীদের মধ্য থেকে 20% হচ্ছে অনুপস্থিত, কতজন অনুপস্থিত সেটাও বলা নাই, কিন্তু বলা হচ্ছে আবার অনুপস্থিত ছাত্রছাত্রীদের মধ্য থেকে 80% হচ্ছে ছাত্র। তাহলে 64, যদি ওই দিন ক্লাসে মোট 64 জন ছাত্র অনুপস্থিত থাকে, মোট ছাত্রছাত্রী কত? এই অঙ্কগুলা বিভিন্ন বইয়ে এক্স ধরে করা আছে। একটা বিষয় খেয়াল রাখবেন যে কোনো অঙ্কে এক্স ধরে করতে গেলে আমাদের মাথা সহজে কাজ করে না, আমরা এক্স বাদে সবসময় করার চেষ্টা করব। তাহলে এই অঙ্কটা আমরা করব কি যে এক্স না ধরে আমরা একটু দেখবো, আমরা প্রথমে একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে কি যে পার্সেন্টেজ বাদে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা কত পার্সেন্টের মান সেটা আমরা বার করবো। তো আমরা এখানে দুইটা পার্ট দেখি, একটু দেখেন যে মনে করি এটা টোটাল ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রী, ওই ক্লাসের মোট ছাত্রছাত্রী, এর মধ্য থেকে এই 20% হচ্ছে অনুপস্থিত। তাহলে আমরা এই 20% কে আলাদাভাবে লিখলাম, এই 20% হচ্ছে অনুপস্থিত। আবার এই 20% এর মধ্য থেকে 80% হচ্ছে ছাত্র। তাহলে আমরা দেখতেছি যে এই 80% এর মান হচ্ছে অনুপস্থিত ছাত্র সংখ্যা, যার মান হচ্ছে 64। তাহলে আমরা লিখবো 80% এর মান 64। তাহলে 1% এর মান হবে 80 আর 100% এর মান হবে উপরে 100। কাটাকাটি করার পরে যেটা থাকতেছে 8 আর 64, 8 10 8, এই 80টা অ্যান্সার না, 80টা হচ্ছে 100% এর মান। তো যখন আমরা এখানে 100% এর মান আনলাম, এই 100%টা হচ্ছে উপস্থিত অনুপস্থিত ছাত্রছাত্রী উভয়। তাহলে আবার দেখেন যে 100টা হচ্ছে টোটাল ছাত্রছাত্রীর 20%। তাহলে আবার একটা পাঠ করতে হবে যে 20% এর মান হচ্ছে 100। তাহলে 100% এর মান কত হবে 20% থেকে? অবশ্যই 20% এর মান হচ্ছে 80, ভুলে গেছে, 20% এর মান হচ্ছে 80। তাহলে 100% এর মান হবে 5 গুণ বেশি, অর্থাৎ 400। তাহলে অ্যান্সার হচ্ছে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 400। আপনাদের একটা অঙ্ক বলি, এই অঙ্ক এখানে বইয়ে করে দেওয়া আছে। এই অঙ্কটা হচ্ছে যে একটা ছাত্রাবাসে কিছু ছাত্রছাত্রী আছে, কতজন ছাত্রছাত্রী আছে সেটা বলা নাই, কিন্তু বলা আছে কি যে 80% শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করে এবং হলের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা 1200 জন হয়, তবে ওই বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? এই অঙ্কটা দেখেন যে বই করে দেওয়া আছে যে এক্স ধরে করে দেওয়া আছে, কিন্তু এক্স ধরে করতে সমীকরণ সাজাইতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন যে এই যে x/1 প্লাস 1/2 এরকম ছোট ভগ্নাংশ যতই ছোট হোক, এটা কিন্তু আমাদের মাথায় কাজ করে না, এগুলো করতে অনেক সময় লাগবে। আমরা সবসময় চেষ্টা করবো এক্স না ধরে অঙ্ক করার, ঠিক আছে। তাহলে প্রশ্নটা কিভাবে আমরা সলভ করবো? প্রশ্নটাতে আমরা দেখতে যে শেষে একক কক্ষ পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1200 জন, এবং এখানে প্রশ্নটাতে তিনটা সংখ্যা আছে। একটা হচ্ছে 80%, এরা হচ্ছে হলে অবস্থান করে, আবার 60% এরা হচ্ছে হলে অবস্থান করার মধ্যে 60% হচ্ছে আবাসিক এক কক্ষ পায়। তাহলে 60% এর মান হচ্ছে 1200, তাহলে 1% এর মান হচ্ছে 60 নিচে, আর 100% এর মান হচ্ছে 100টা উপরে। তাহলে 60 দুগুণা 100, 2000। এই 2000 হচ্ছে 100% এর মান, কিন্তু এটা হচ্ছে হলে অবস্থান করা আবাসিক ছাত্রছাত্রীদের সংখ্যা। এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা কিভাবে বার করবো দেখবো আমরা, যে 80% এর মান হচ্ছে 2000, কারণ 80% হচ্ছে হলে অবস্থান করা ছাত্রছাত্রী এবং 2000 হচ্ছে হলে অবস্থান করা ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এখানে যদি আমরা 100% এর মান নিয়ে আসি, তাহলে যে জিনিসটা আসবে সেটা হবে 25, ঠিক আছে। সেটা হবে হলে অবস্থান করা এবং হলের বাইরে অবস্থান করা মোট ছাত্রছাত্রীর সংখ্যা। এখন আমরা একটা ইংরেজি অঙ্ক দেখবো। ইংরেজি অঙ্ক আমরা খুব একটা বেসিক জিনিস শিখবো, সেটা হচ্ছে যে বলতেছে যে if 40% of the workers are graduate and them 15% are male, what percent of the workers are male and graduate? এই ধরনের ইংরেজি অঙ্কে অনেকের ভয় থাকে, কিন্তু আসলে আমরা এই অঙ্কটা যদি খুব ভালোভাবে করতে পারি তাহলে আর ভয়টা থাকবে না। সেটা হচ্ছে যে কোনো অঙ্কে যদি পার্সেন্টেজ ছাড়া আর কোনো সংখ্যা দেওয়া না থাকে, তাহলে ওই অঙ্কটা 100 ধরে করতে হয়। তো এই অঙ্কটা যখন আমরা পড়লাম, এখানে খুব ইম্পর্টেন্ট দুইটা সংখ্যা শুধু বলছে। একটা ক্লাসে একটা কোম্পানিতে 40% কাজের লোক হচ্ছে গ্রাজুয়েট এবং তাদের মধ্যে থেকে 15% হচ্ছে মেল। হোয়াট পার্সেন্ট অফ দ্য ওয়ার্কার্স আর মেল অ্যান্ড গ্রাজুয়েট? অর্থাৎ কতজন গ্রাজুয়েট এবং পুরুষ। তাহলে আমরা ধরি মনে করি মোট কাজের লোক হচ্ছে ওয়ার্কার হচ্ছে 100 জন, এর মধ্যে থেকে 40% হচ্ছে গ্রাজুয়েট। তাহলে গ্রাজুয়েটের সংখ্যা হচ্ছে 40 জন। এই 40 জনের মধ্যে থেকে আবার 15% হচ্ছে মেল গ্রাজুয়েট। তাহলে আমরা 40% এর মান বার করবো,
শূন্য শূন্য কাটা, 4 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3 5 15, 3 দুগুণে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 6 জনের 40 জনের মধ্যে থেকে 6 জন আছে যারা মেল এবং গ্রাজুয়েট। তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার সরাসরি 6%। এখানে অঙ্কটার থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে যে কোনো অঙ্কে যদি কখনো মূল সংখ্যা দেওয়া না থাকে এবং শুধু পার্সেন্টেজ দেওয়া থাকে, আবার অ্যান্সারটা পার্সেন্টেজে বাড়ি করতে বলে, তাহলে আমরা ওই অঙ্কগুলা 100 ধরে করব। আচ্ছা, এই অঙ্কগুলো আপনারা আরো বিস্তারিত অনেক অঙ্ক, অনেক প্র্যাকটিস সহ মডেল টেস্ট আকারে এবং অঙ্কগুলো কিভাবে করতে হবে এই নিয়মটা এবং প্রতিটা যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো আমি আমার বইয়ের ভিতরে খুব বিস্তারিত আকারে দিয়ে দিচ্ছি। অন্য যে কোনো বইয়ের মতো শুধু অঙ্কের সমাধান দেওয়া নাই, অঙ্কের সমাধানের পাশাপাশি অঙ্কটা কিভাবে করতে হবে এবং কোন লাইনটা কিভাবে লিখতে হবে, কেন লিখতে হবে, কিভাবে করলে কয়েক সেকেন্ডে পারা যাবে, সবকিছু বিস্তারিত এবং প্রতিটা অধ্যায়ের ব্যাখ্যা সহ আপনারা পাবেন যদি আমার বইটা সংগ্রহ করেন। আমার লিখিত বই খায়রুলস বেসিক ম্যাথ আপনার পার্শ্ববর্তী লাইব্রেরি, আপনার ক্যাম্পাসের পার্শ্ববর্তী যে কোনো লাইব্রেরিতে খোঁজ নেন অথবা যোগাযোগ করুন এই বইটা সংগ্রহ করার জন্য 01751332407 এই নাম্বারে, অথবা আমাদের ফেসবুক পেজে খায়রুলস বেসিক ম্যাথ, খায়রুলস বেসিক ম্যাথ। এই ফেসবুকে আমরা এই বিভিন্ন যে কোনো ইনফরমেশন আমাদের কাছ থেকে পাবেন এবং আমরা যে বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো নিব, এখানে আমরা বর্তমানে এটা টিউটোরিয়াল নিচ্ছি, পরবর্তীতে আমরা খুব স্পেশালি ভাবে খুব ভালো পরিবেশে ভালো ক্যামেরা দ্বারা আরো ভালোভাবে বৃহৎ পরিবেশে ক্যামেরা বিভিন্ন ক্লাসগুলোর ভিডিও করব। তো আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের যে কোনো জবের পরীক্ষার্থীদের ম্যাথের জন্য কোনো সমস্যা না থাকে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।